একজন সক্রিয় রাজনৈতিক দলের নেতা হয়ে মেয়র পদে বহাল থাকলে আসন্ন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হবে এবং জাতীয় নির্বাচন ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হবে। মেয়র ডাক্তার শাহাদাতের পদত্যাগ, সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে চট্টগ্রামে এনসিপির সংবাদ সম্মেলন। গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কর্তৃক প্রদত্ত একটি বিজ্ঞপ্তিতে ৩৩২ জন সন্ত্রাসীকে সিএমপি এলাকায় প্রবেশ না করতে বলা হয়েছে এবং তাদেরকে চট্টগ্রাম ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে, যাদের মধ্যে ২৪-এর গণঅভ্যুত্থানে গণহত্যাকারী অনেক আসামি এবং চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসীদের নাম রয়েছে। জাতীয় নাগরিক পার্টি স্পষ্টভাবে এই বিবৃতি প্রত্যাখ্যান করছে। নগরীর বিপ্লব উদ্যানে এই সংবাদ সম্মেলনে অংশ নেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। সমাবেশ থেকে সিএমপির তথাকথিত গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সমন্বয়কারী আরিফ মহিউদ্দিন। তিনি বলেন, চট্টগ্রামে বিরোধী রাজনৈতিক মত দমন করতে প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে। অবিলম্বে এই গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান করতে হবে, না হলে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। উনি একটা সভাতে বহাল থেকে মেয়র পদে থেকে একটা বড় জায়গায় থেকে উনি যেভাবে বিএনপির পক্ষ হয়ে দানা শীষের পক্ষে ভোট চাচ্ছেন, যেখানে চট্টগ্রাম মহানগরের 4টা আসন আছে এখানে, তো এতগুলো ভোটারের মধ্যে উনি একটা প্রভাব তৈরি করতেছেন যে মেয়র মানে ডাক্তার শাহাদাত হিসেবে ভোট চাওয়া এক জিনিস, মেয়র হিসেবে ভোট চাওয়া আরেক জিনিস। তো আমরা বলবো যে নির্বাচনী যে নিরপেক্ষতা সেটা এখানে লঙ্ঘন হচ্ছে। সেই কারণে আমরা বলবো যে আপনি পদত্যাগ করেন অথবা আপনি নির্বাচনের আগ পর্যন্ত আপনার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে নেন। আর সেটা যদি না করেন, যেহেতু আমাদের স্থানীয় সরকার নির্বাচনটা আদায়ও করতে হবে ইলেকশনের পরে, আমরা কঠোর আন্দোলনে যাব। আরিফ মহিউদ্দিন আরও বলেন, নির্বাচনী লেভেলে সমান সুযোগ বা প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামা ছাড়া বিকল্প থাকবে না। সমাবেশে এনসিপি এর যুগ্ম সমন্বয়কারী ইরফানুল হক তার বক্তব্যে বলেন, নিরপেক্ষ প্রশাসন ছাড়া কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। সেই নিরপেক্ষতা নিশ্চিত করতে মেয়র ডাক্তার শাহাদাতকে পদত্যাগ করতে হবে। আমি 25 তারিখ যে জনাব তারেক রহমান এখানে চট্টগ্রাম ফলো গ্রাউন্ডে আসবেন এবং সেই সমাবেশের সমন্বয়ের দায়িত্ব উনি পালন করছেন। সেই ক্ষেত্রে আমরা মনে করছি উনি নির্বাচনকে কেন্দ্র করে উনি প্রচারণায় যেহেতু অংশ নিচ্ছেন। আপনারা জানেন নির্বাচনে আইনে আরপিওতে স্পষ্টভাবে উল্লেখ আছে, কোনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কোনো ব্যক্তি, প্রজাতন্ত্রের কোনো দায়িত্বে থাকা কোনো ব্যক্তি নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারবেন না। উনি যেহেতু ইতিমধ্যে নির্বাচনী কার্যক্রমের সাথে সংযুক্ত হয়ে গেছেন, নিজেকে সংশ্লিষ্ট করে ফেলেছেন, আমার মনে হয় ওনার জন্য এবং চট্টগ্রামবাসীর জন্য এবং নির্বাচনে প্রার্থী এবং ভোটারদের জন্য সবচাইতে যুক্তিযুক্ত হবে ওনার পদত্যাগ করাটা। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপি চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারীরা জুবাইর হোসেন, নিজামুদ্দিন ও জসিমউদ্দিন সহ আরো অনেকে। ম্যাজিস্ট্রেটের রায়ে মেয়র হয়েছেন, আমরা চাই উনি জনগণের রায়ে মেয়র হোক। এবং আপনারা দেখেছেন এটা একটা রাজনৈতিক সরকার না, এটা একটা অরাজনৈতিক সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। মেহেদি রাফি, চমৎকার টিভি, চট্টগ্রাম।